ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের, দেখুন এই সুন্দর এবং সহজ এই ডিজাইনটা আপনারা মনে করলে ডোরম্যাট বা পাপোশ যদি তৈরি করেন তাতে দিতে পারেন, আপনারা যদি থালপোশ তৈরি করেন তাতে দিতে পারেন, পুজোর আসন তৈরি করলে তাতে দিতে পারেন, গোপাল ঠাকুরের উলের চাদর তৈরি করলে তাতে দিতে পারেন। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে এই ডিজাইনটা আপনারা ইউজ করতে পারেন এবং এই ডিজাইনটা এতটাই সহজ যে আপনারা যখন ডিজাইনটা বুনবেন তখন ভাববেন যে সত্যি ডিজাইনটা খুব সহজ। এবং এখানে আমি 4টে কালার ইউজ করেছি, আপনারা মনে করলে আরও অনেক বেশি কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করতে পারেন। এবং বাড়িতে যদি আপনাদের অল্প ছোটোখাটো কোনো উল বা কোনো সুতো, বিভিন্ন কালারের যদি কোনো সুতো যদি বাড়িতে থাকে তাই দিয়ে এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন। কারণ এই ডিজাইনটাতে কিন্তু উল বা সুতো যেটা দিয়েই তৈরি করুন না কেন খুব অল্প অল্প লাগে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে খুবই অল্প অল্প লাগে এই ডিজাইনটা তৈরি করতে। তো চলুন কিভাবে তৈরি করবেন এই ডিজাইনটা আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধু, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এই ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এই ডিজাইনটা আমি 4টে কালার ইউজ করেছি, সাদা, লাল আর এখানে হলদে, নীল। এই 4টে কালার দিয়ে পুরো ডিজাইনটা তৈরি করেছি। খুবই সহজ ডিজাইন, দেখে মনে হচ্ছে হয়তো খুবই শক্ত, কিন্তু আপনাদের যখন আমি ডিজাইনটা করে দেখাবো তখন দেখবেন কি সহজ ডিজাইন। মানে যারা শুধু উল্টো বুনতে পারে তারাও এই ডিজাইনটা বুনে নেবে, এতই সহজ। ডিজাইনটা তৈরি করবার জন্য আমি কাঁটায় ঘর তুলেছি 32টা, সাদা রঙের উলটা দিয়ে 32টা ঘর তুলেছি। আমি এখন এই সাদা লালটা দেখাচ্ছি, আপনারা মনে করলে হলদে নীল দিয়েও শুরু করতে পারেন, সাদা লাল দিয়েও শুরু করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, তাতে কোনো অসুবিধে নেই। এই 32টা ঘর তোলার পর থেকে যেভাবে ডিজাইনটা শুরু করতে হবে সেভাবেই আপনাদের আমি এখন দেখাচ্ছি। ডিজাইনটা শুরু হবে উল্টো কাটা থেকে এবং পুরো ডিজাইনটাই তৈরি করতে হবে উল্টো বোনাই দিয়ে। এখানে কিন্তু কোনো সোজা বোনাই হবে না এবং এখানে কিন্তু কোনো ঘর আর বাড়বে না। এই যে 32টা ঘর নিয়ে আমি শুরু করছি, 32টা ঘর দিয়েই কিন্তু আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করব। এখন কি করব, এই লাল রঙের উলটা দিয়ে এখানে আমি একটা গিঁট বেঁধে নেব, কারণ এই ডিজাইনটা দেখলে দেখতেই পাবেন 2 কাঠি সাদা 2 কাঠি লাল, 2 কাঠি সাদা 2 কাঠি লাল, এইভাবেই পুরো ডিজাইনটা আমাকে কমপ্লিট করতে হবে। তো ঘরটা তুলেছি সেটা একটা সাদা উল দিয়ে হয়ে গেছে, যার ফলে আমাকে এখানে লাল উলটা এখানে গিঁট বেঁধে নিতে হলো, লাগিয়ে নিলাম। এবার লাল রঙের উলটা দিয়ে উল্টো বুনে যাব। আপনারা কিন্তু অবশ্যই গিঁটটা বেঁধে নেবেন, গিঁট না বেঁধে কিন্তু ডিজাইনটা তৈরি করবেন না, তাহলে খুলে যেতে পারে। দেখুন 32টা ঘর আছে, তো আমি কিন্তু এখানে লাল রঙের উলটা দিয়ে 28টা ঘর বুনবো, 4টে ঘর না বুনে কাঁটায় এমনি এমনি ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় আমাকে 4টে করে ঘর ছেড়ে দিতে হবে, তাহলেই আমার এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। লাল দিয়ে আমি উল্টো বুনছি, এটা উল্টো পিঠ ডিজাইনের ফার্স্ট কাঁটা, পুরোটাই বুনে যাচ্ছি এই লাল রঙের উলটা দিয়ে। দেখুন লাস্টে 4টে ঘর আমি ছেড়ে দিলাম, সাদা রঙের 4টে ঘর আমি ছেড়ে দিলাম। উল কাঁটাটা এখান থেকেই ঘুরিয়ে নিলাম, চলে এলাম সামনের দিকে। সামনের দিকটা কিছুই করতে হবে না, পুরোটাই আমাকে উল্টো বুনে যেতে হবে। এটা সোজা পিঠ,
কিন্তু তাহলেও আমাকে পুরোটা উল্টো বুনে যেতে হবে। এই লাল রঙের উল্টা দিয়ে পুরো যতগুলো ঘর আছে 28টা, সেই 28টা ঘরই আমি উল্টো বুনে নিচ্ছি। আবার পিছন দিকে চলে এলাম। দেখুন সাদা দিয়ে দুকাটি বোনা হয়ে গেছে, লাল দিয়ে দুকাটি বোনা হয়ে গেছে। সাদা দিয়ে ঘর তুলেছি, লাল দিয়ে দুটো কাটি বুনলাম। এবার আবার সাদা দিয়ে দুকাটি বুনবো, উল্টো পিঠ সোজা পিঠ। আবার কিন্তু 4টে ঘর আমায় ছেড়ে দিতে হবে লাস্টে। দেখুন ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন একবার সাদা একবার লাল, একবার সাদা একবার লাল, একবার সাদা একবার লাল, এইভাবে পুরোটা হয়েছে। আগের বারে 4টে ঘর ছেড়েছিলাম, 28টা ঘর বুনেছিলাম। এবারে 24টা ঘর বুনবো সাদা রঙের উল্টা দিয়ে, 4টে ঘর ছেড়ে দেবো। দেখুন লাস্টের 4টে লাল ঘর ছেড়ে দিলাম, ঠিক আছে। এখান থেকেই উল্কাটাটা ঘুরিয়ে নিলাম, চলে এলাম সামনের দিকে। সামনের দিকটা আপনাদের আমি আর দেখাচ্ছি না, আপনারা পুরোটা বুনে নিন, উল্টো বুনে নিন। আমি তারপরে আবার উল্টো কাটায় গিয়ে দেখাচ্ছি, আবার লাল দিয়ে আমাকে বুনতে হবে। দেখুন সামনেটা এরকম দেখতে লাগছে। আবার চলে এলাম পিছন দিকে, এখন লাল রঙের উল্টা দিয়ে বুনবো। আগের কাটাতেও 4টে ঘর ছেড়ে দিয়েছি, এখন লাল রঙের উল্টা দিয়ে 20টা ঘর বুনবো। 4টে ঘর আবার আমাকে ছেড়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় 4টে করে ঘর আমাকে ছেড়ে দিতে হবে। এই করে আমাকে এগোতে হবে সামনের দিকে। 4টে করে ঘর ছাড়তে ছাড়তে আমি একদম সামনে 4টে ঘরে পৌঁছবো যখন, সেই অবস্থায় আমার ডিজাইনটা হাফ কমপ্লিট হবে। তো আমি এই কাঁটাটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে খানিকটা আমি বুনে নিই, তারপরে দেখাবো, নাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু আবার 4টে ঘর ছেড়ে দিলাম। প্রথমে সাদা দিয়ে 4টে ঘর ছেড়েছিলাম, তারপর লাল দিয়ে 4টে ঘর ছেড়েছি, তারপর আবার সাদা দিয়ে 4টে ঘর ছেড়েছি। এইভাবে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় আমি ঘর ছেড়ে নিই, তারপর দেখাচ্ছি। সামনেটা এরকম দেখতে লাগছে। আমার এখানে আর 8টা ঘর বাকি আছে সাদা রঙের উল্টা দিয়ে। বাকি দেখুন এখানে 4টে করে ঘর ছেড়েছি, প্রথমে সাদা দিয়ে, তারপর লাল দিয়ে, আবার সাদা দিয়ে, আবার লাল দিয়ে, আবার সাদা দিয়ে, আবার লাল দিয়ে। এখন সাদা দিয়ে 8টা ঘর আছে। 8টা ঘরের মধ্যে এখন কি করতে হবে, আগের কাটায় সাদা দিয়ে করেছি, এবারে লাল দিয়ে করতে হবে। লাল দিয়ে আমি এখন বুনে নেব 4টে ঘর। চারটে ঘর বুনে নিলাম, 4টে ঘর বুনে নিলাম। সাদা দিয়ে যে 4টে ঘর ছিল সেই 4টে ঘর আবার আমি ছেড়ে দিলাম। তাহলে আমার সমস্ত ঘরই ছাড়া হয়ে গেল, শুধু এই 4টে ঘরই রয়ে গেল। এই ঘরটা আমি আর ছাড়বো না, এই 4টে ঘর যেমন রয়ে গেল তেমনই রয়ে গেল, আমার ঘর ছাড়াটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, দেখুন এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন, এইভাবে ঘর ছেড়েছি, ঠিক আছে। এবার এখানে সমস্ত ঘর অর্থাৎ 32টা ঘরই এখন আমি সাদা রঙের উল্টা দিয়ে পুরো 32টা ঘরই বুনে নেব। উল্টো পিঠটাও বুনবো, সোজা পিঠটাও বুনবো, পুরো 32টা ঘরই উল্টো বুনছি। যে ঘরগুলো এতক্ষণ ধরে 4টে করে ঘর ছেড়ে দিয়েছিলাম, সমস্ত ঘর কাঁটায় এখন বুনে নিয়ে নেব। কোনো ঘর আর ছাড়া থাকবে না, সব ঘরই কাঁটায় এখন আমি নিয়ে নিচ্ছি। দেখুন সাদা দিয়ে আমার সোজা এবং উল্টো দুটো পিঠই বোনা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার কি করব, দেখুন যেভাবে এখানে 4টে করে ছেড়ে ওপর দিকে উঠেছিলাম, সেভাবেই এখন আবার 4টে করে এখানে নিতে নিতে নিচে নামবো, ঠিক আছে। তাহলে এখানে যেমন
কি করেছি, সাদার আগে এখানে মাত্র লাল দিয়ে মাত্র 4টে ছিল। এখন কি করব, সাদাটা মাঝখানে যদি ধরে নিই, তাহলে এখন কি করব, লাল দিয়ে 4টে শুধু বুনবো, বাকি আর কোনো ঘর বুনবো না, শুধু লাল দিয়ে 4টে ঘর এখন আমি বুনে নিচ্ছি। হলো, ফুল কাঁটাটা ঘুরিয়ে নিলাম, চলে এলাম সামনের দিকে, 4টে ঘরই বুনে নেব। হয়ে গেল। একইভাবে দেখুন এখানে যেভাবে করেছি, একবার সাদা দিয়ে একবার লাল দিয়ে, একবার সাদা দিয়ে একবার লাল দিয়ে, এখানেও তাই করব। তাহলে লাল দিয়ে 4টে ঘর আমার হয়ে গেল। এখন কি করব, সাদা দিয়ে বুনবো। সাদা দিয়ে কিভাবে বুনবো দেখুন, লালের 4টে ঘর আমি সাদা দিয়ে প্রথমে বুনে নিলাম। দেখুন 1 2 3 4, লাল দিয়ে 4টে যে ঘর বুনেছিলাম সেই 4টে ঘর বুনে নিলাম। এবার সাদা দিয়ে এইখান থেকে আবার সাদা দিয়ে 4টে ঘর বুনবো। প্রতিটা কাঁটায় এইভাবে 4টে করে ঘর আমাকে কাঁটায় নিয়ে নিতে হবে। তাহলে এখন আমার সাদা ঘরের সংখ্যা হয়ে গেল মোট 8টা। দেখুন 2 4 6 8। এদিকটা দেখালে বুঝতে পারবেন, এদিকে এই যে লালটা বুনেছিলাম, এই লালটা বোনার আগে কিন্তু এখানে সাদা দিয়ে 8টা ঘরই ছিল। ঠিক আছে, তো একইভাবে এখানেও সাদা দিয়ে 8টা ঘরই হলো। সামনেটা বুনে নিচ্ছি সাদা দিয়ে 8টা ঘর। চলে এলাম আবার উল্টো পিঠে। এখন আর সাদা দিয়ে বুনবো না, এখন লাল দিয়ে বুনবো। কিভাবে বুনবো, 8টা যে সাদা ঘর, এই 8টা সাদা ঘর এখন আমাকে প্রথমে লাল দিয়ে বুনে নিতে হবে। 8টা সাদা ঘর, 2 3 4 5 6 7 8, 8টা সাদা ঘর বুনে নিলাম। এবার আবার 4টে ঘর এখান থেকে নিয়ে নেব। 9 10 11 12 হয়ে গেল লাল দিয়ে। তাহলে এখন আমার ঘরের সংখ্যা হয়ে গেল 12টা। দেখুন সামনেটা বুনে নিচ্ছি। এবার এখন লাল দিয়ে আর বুনবো না, আবার সাদা দিয়ে বুনবো। লাল দিয়ে আছে এখন 12টা ঘর, এই 12টা ঘর আগে প্রথমে সাদা দিয়ে বুনে নেব। 12টা ঘর, আবার এখান থেকে আবার 4টে ঘর আমাকে এই কাঁটায় নিয়ে নিতে হবে। ঠিক আছে, 12টা ঘর বুনে নিলাম, আবার 4টে ঘর এখান থেকে আবার আমি কাঁটায় নিয়ে নিলাম, অর্থাৎ 16টা ঘর কাঁটায় আমার নেওয়া হয়ে গেল। বাকি এখনো এখানে ঘর ছাড়া আছে। 16টা ঘর সামনের দিকটা বুনে নিচ্ছি। হয়ে গেল। দেখুন সামনেটা কীরকম দেখতে লাগছে। আবার চলে এলাম পিছন দিকে। এখন সাদা ঘরগুলো লাল দিয়ে বুনে নেব। সাদা ঘর হয়েছিল মোট 16টা, তো 16টা ঘর এখন আমি লাল রঙের উল্টা দিয়ে বুনে নিচ্ছি। ষোলোটা ঘর বুনে নিলাম।
এবার আবার 4টে ঘর এখান থেকে অ্যাড করে নেব। তাহলে আমার কাঁটায় মোট 20টা ঘর হয়ে গেল। 4টে ঘর আবার বুনে নিলাম, কাঁটায় নিয়ে নিলাম, সোজা পিঠে চলে এলাম। সোজা পিঠে এখন লাল 20টা ঘর বুনে নিচ্ছি। আবার চলে এলাম পিছন দিকে। দেখুন সামনেটা কীরকম দেখতে লাগছে। এই দেখুন সামনেটা এরকম দেখতে লাগছে। এখন কি করব, কাঁটায় লাল রঙের উল্টা দিয়ে 20টা ঘর আছে, 20টা ঘর আগে বুনে নেব সাদা রঙের উল্টা দিয়ে। আবার 4টে ঘর আমাকে কাঁটায় নিয়ে নিতে হবে। আগে আমি 20টা ঘর এই লাল রঙের উল দিয়ে যে 20টা ঘর বোনা হয়েছিল আগের কাঁটায়, সেই 20টা ঘরই এখন আমি এই সাদা রঙের উলটা দিয়ে বুনে নিচ্ছি। বোনা হয়ে গেল 20টা ঘর। আবার 4টে ঘর নিতে হবে। হলো। এবার দেখুন আবার 4টে ঘর আমি অ্যাড করে নেব। হয়ে গেল আমার 24টা ঘর কমপ্লিট হয়ে গেল। দেখুন 24টা ঘর আমার কমপ্লিট হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে। সাদা দিয়ে যে 24টা ঘর আগের কাঁটায় বুনেছি, এখন লাল রঙের উল্টা দিয়ে ওই 24টা ঘরই বুনে নিচ্ছি। আবার আমাকে 4টে ঘর নিয়ে নিতে হবে। 24টা ঘর আমি এখন লাল রঙের উল্টা দিয়ে বুনে নিই। দেখলেন তো ডিজাইনটা কত সহজ। শুধু 4টে করে ঘর প্রথমে ছেড়ে দেওয়া, আবার পরে 4টে করে ঘর আবার কাঁটায় নিয়ে নেওয়া, এটাই ডিজাইন। খুবই সহজ। যারা নতুন বোনা শুরু করেছেন তারাও এই ডিজাইনটা বুনতে পারবেন, এতটাই সহজ এই ডিজাইনটা। চব্বিশটা ঘর বুনে নিলাম। আবার 4টে ঘর আমি কাঁটায় নিয়ে নিচ্ছি। লাল রঙের উল্টা দিয়ে কিন্তু আমার বোনাটা তাহলে কমপ্লিট হয়ে গেল। এই সামনের কাঁটাটা বুনলেই আমার কিন্তু লাল রঙের উল্টা দিয়ে বোনা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আর মাত্র সাদা দিয়ে 4টে ঘর আছে। এর পরের কাঁটায় সাদাটা দিয়ে বুনে নেব, তাহলেই আমার কিন্তু ডিজাইনটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। দেখুন সামনেটা এরকম দেখতে লাগছে। আর মাত্র 4টে ঘর আছে সাদা দিয়ে। আপনারা যখন এই ডিজাইনটা তৈরি করবেন লাল রঙের উলটা এখানে কেটে ফেলে দেবেন, ঠিক আছে? লাল রঙের উলটা কেটে এই সাদা রঙের উলটার সঙ্গে গিঁট বেঁধে নেবেন, নিয়ে তবে সাদা রঙের উলটা দিয়ে বুনতে শুরু করবেন এই কাঁটাটা, ঠিক আছে? কারণ দেখুন এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এই ডিজাইনটার পর লাল রঙের উলটার তো আর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এখন আমি হলদে দিয়ে আর নীল দিয়ে বুনবো। সেই জন্যেই লাল রঙের উলটা এখানে কেটে ফেলে দেবেন, ঠিক আছে? লাস্টের আর 4টে ঘর বাকি আছে, আমি এই সাদা রঙের উলটা দিয়ে আর 4টে ঘর আমি একবারে নিয়ে নিচ্ছি। তাহলে আমার কাঁটায় 32টা ঘরই সাদা রঙের উলটা দিয়ে বোনা হলো। যেভাবে শুরু করেছিলাম সাদা রঙের উল দিয়ে প্রথমে ঘর তুলেছিলাম, 32টা ঘরই তুলেছিলাম সাদা রঙের উলটা দিয়ে, আবার সেই একইভাবে ফেরত চলে গেলাম যে সাদা রঙের উলটা দিয়ে 32টা ঘরই পুরো বোনা হয়ে গেল, ঠিক আছে? দেখুন 28টা ঘর বোনা হয়ে গেল। এবার এই যে 4টে ঘর, এই 4টে ঘরও আমি বুনে নিলাম। তাহলে 32টা ঘর বোনা আমার কমপ্লিট। সামনের দিকটাও বুনে নিচ্ছি। সাদা রঙের উলটা দিয়ে পুরো বোনা হয়ে গেল, আমার ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার কি করতে হবে, এবার নীল রঙের উলটা এই সাদা রঙের উলটার সঙ্গে গিঁট বেঁধে নিতে হবে, কারণ এখন আর সাদা রঙের উলটা দিয়ে আমি বুনবো না, আমি এখন নীল রঙের উলটা দিয়ে বুনবো। এবং সাদা রঙের উলটা দিয়ে ঠিক যেভাবে বুনেছি একই পদ্ধতিতে বুনবো, আলাদা কিছু বুনতে হবে না। কি করব, নীল রঙের উলটা দিয়ে
এই সাদার যে 32টা ঘর, এই সাদা 32টা ঘরই পুরো হয়ে যাবে নীল। এবং এখানে আপনারা যখন ডিজাইনটা করবেন, এই সাদা রঙের উলটা কেটে নীল রঙের উলটার সঙ্গে অবশ্যই গিট বেঁধে নেবেন, ঠিক আছে? এবং উলটা এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন। আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন। দেখুন, এই যে উলটা, এই উলটা এই নীল উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই উলটা ঢুকে যাবে ভিতরে। এইভাবে সাদা উলটাও যেটুকু বাকি থাকবে কাটার পর, সেটা এইভাবে উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে যাবেন, তাহলেই উলটা ভিতরে ঢুকে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। কি করতে হবে এখন? নীল রঙের উলটা দিয়ে পুরো 32টা ঘর বুনে নিতে হবে, সোজা পিঠ এবং উল্টো পিঠ বুনে নিতে হবে। তারপর থেকে কি করতে হবে, যেভাবে আমি লাল রঙের উলটা দিয়ে শুরু করেছিলাম সেইভাবেই আবার হলদে রঙের উলটা দিয়ে আমায় শুরু করতে হবে। অর্থাৎ প্রতিটা উল্টো পিঠের কাঁটায় 4টে করে ঘর আমায় ছাড়তে ছাড়তে যেতে হবে। দেখুন, ডিজাইনটা একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। সাদাটা দেখলেই বুঝতে পারবেন, সাদাটা এইভাবে শুরুটা করেছিলাম 4টে 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 করে ছাড়তে ছাড়তে গেছি। নীল আর হলদে দিয়ে যেটা করেছি, নীল দিয়ে প্রথমে দেখুন এই যে নীল দিয়ে 32টা ঘরই পুরো নীল দিয়ে বোনা হলো। তারপরের কাঁটা থেকেই হলদে দিয়ে বুনতে শুরু করলাম এবং 4টে ঘর ছাড়লাম। আবার তারপরের কাঁটায় নীল দিয়ে বুনতে শুরু করলাম, 4টে ঘর ছাড়লাম। এইভাবে 4টে 4টে করে ঘর ছাড়তে ছাড়তে আমাদের যেতে হবে। আশা করি বোঝাতে পারলাম যে ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন।